বলতেছে মা যে তুমি তোমার যদি বাইর করে দেয় তোমরা কই থাকবো তখন কেমন লাগে বলেন স্যার, কতটা খারাপ লাগার কথা। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এরিয়ার ওইখানে আমাদেরকে মিটিং ডাকছে, ওইখানে আমরা গেছি, ওইখানে আমাদের কোনো সমাধান দিতে পারেনি। এখন আমরা পারতেছি না চাকরি বাকরি নিতে, অন্য ফ্যাক্টরিতে গেলে আমাদেরকে বলে আপনারা আগের ফ্যাক্টরি থেকে চাকরি অব্যাহতির ব্যাপার দিয়ে আপনারা আসেন। আমাদের ফ্যাক্টরিটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আমরা আজকে প্রায় 4 মাসের মতো বসা, বুঝছেন। এই 4 মাসের বসার কারণে আমরা কোনো ফ্যাক্টরিতে যাইতে পারতেছি না। ফ্যাক্টরিতে গেলেও আমাদের আমরা কাজ জানা সত্ত্বেও কাজ করতে পারতেছি না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ এই যে আমরা একটা হ্যারাসমেন্টের শিকার হইতেছি, এই হ্যারাসমেন্টের শিকারের কারণে আমাদের অনেকেই আজকে আমি মনে করেন না আপনাদের সামনে সাংবাদিক ভাইয়ের সামনে আমি কথা উত্থাপন করতেছি, আমার এই ভিডিও দেখে দিয়ে গেছে অন্য একটা ফ্যাক্টরির লোকজন দেখতেছে, দেখে হেরা ভাবতেছে কি আমরা আন্দোলন করতেছি। আমরা যে আন্দোলনটা কিসের জন্য করতেছি এটা কিন্তু তারা বুঝতেছে না। এরা বুঝতেছে আমরা আমাদেরকে নিউজ দেখাইতেছে, নিউজের কারণে আমরা অন্য একটা ফ্যাক্টরিতে গেলে আমরা দাঁড়াই থাকা লাগে। এই যে লোকটারে চিনা যায় বা চেনে প্যারেলসের লোক, এই লোকগুলোর চাকরি হইতেছে না। আমরা সেনাবাহিনীর কাছে গেছি, সেনাবাহিনী আমাদের কোনো ভালো কোনো পদক্ষেপ দিতে পারে নাই। আমরা এই আপনার শ্রীপুর গেছিলাম পুলিশের ওইখানে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এরিয়ার ওইখানে আমাদেরকে মিটিং ডাকছে, ওইখানে আমরা গেছি, ওইখানে আমাদের কোনো সমাধান দিতে পারে নাই। ওরা বলে যে মালিক পক্ষ দেশে নাই। মালিক পক্ষ দেশে না থাকলে কি ভাই আমাদের কি সংসার নাই, আমাদের ফ্যামিলি নাই, আমাদেরও তো বাসা ভাড়া দিয়ে থাকতে হয়। আমাদের পরিস্থিতিটা কেউ বোঝার মতো লোক আমরা পাইতেছি না। এখন আমরা পারতেছি না চাকরি বাকরি নিতে, অন্য ফ্যাক্টরিতে গেলে আমাদেরকে বলে আপনারা আগের ফ্যাক্টরি থেকে চাকরি অব্যাহতির ব্যাপার দিয়ে আপনারা আসেন। আমাদের ফ্যাক্টরিটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। মালিক পক্ষ কোনো যোগাযোগ করে না, আপনাকে কোনো পাওনা দানা আমরা দিতে পারবো না, আপনাকে ব্যবস্থা আপনারা করিয়ে নেন। এটা বলার পর আমরা ক্যাম্পে ওই ওদিকে যত ক্যাম্প আছে সব ক্যাম্পে গেছি, বিজিএমে আইছি, শর্ম ভবনে আইছি, কিন্তু আমরা আইজ পর্যন্ত কোনো পাই নাই। কিন্তু আমরা শুধু আমাকে পেটের দায়িত্ব আমরা ঢাকা শহর আইছি পোলাপান লইয়া, কিন্তু আজকের পোলাপানও কোনো সাহায্য পাই নাই। বা আজকের আমার যদি 3 মাস চাকরি না থাকে তাহলে আমার বাড়ি এলা কি বলতে পারে? আমার বাড়ি এলা বর্তমানে কইতেছে তোমার মাল জিনিসটা কি তুমি বাইরাও, বাড়িতে বাইরাও। তখন আমার মেয়ে বলতেছে মা যে তুমি তোমার যদি বাইর করে দেয় তোমরা কই থাকবো তখন কেমন লাগে বলেন স্যার, আপনারাই বলেন কতটা খারাপ লাগার কথা। স্যালারি দিব না এগুলা নিয়ে পোলাপানে কথা কাটাকাটি করছে, হেরা সেনাবাহিনী আইনে পোলাপানগুলো মারছে, 150 পোলাপানের নামে মামলা দিছে, তার ভিতরে আমি একজন, আমিও মামলা পাটি। আমি আজ 5 মাস ধরে এই মামলার সাথে জড়িত। আমার এই পর্যন্ত মানে 15-16 হাজার টাকা গেছে শুধু মামলায়, আর এমনি তো আছেই। আমাকে মামলা উঠায় না, ফ্যাক্টরিও খুলে না, স্যালারিও দেয় না। এতদিন কইছে যে অমুক তারিখে খোলা, 23 তারিখে খোলা, 25 তারিখে খোলা, এমনি করতে করতে 3 মাস পার হয়ে গেছে। আর না কোনো বেতন, না আমাকে কোনো অন্য অফিসে যে আমরা ডিউটি করে আমাকে চাকরি হয় না। সেনের কথা শুনলে আমাকে চাকরিও নেয় না। আমি আজকে শ্রমিকদের সাথে এখানে তাদের ন্যায্য পাওনা এবং তাদের দাবি আদায়ের জন্য সংগতি জানাতে এখানে এসেছি। এসে দেখলাম যে তাদের এই দাবির অত্যন্ত যৌক্তিক এবং তাদের সাথে চরমভাবে অন্যায় এবং বৈষম্য করা হচ্ছে। আজকে তাদের এই লে অফ অথবা শ্রমিক তাদের যেই অধিকার আছে এটা মানা হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলা শ্রমিক এখানে দাঁড়ায় তাদের দাবি আদায় করা হচ্ছে। 5 আগস্টের পরবর্তী সময় যেখানে ইনকিমিং গভর্নমেন্টের লে মিনিস্টার শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, উনি বলছেন যে কোনো শ্রমিকের দেনা পাওনা বকেয়া থাকতে পারবে না, ঈদ পূর্ববর্তী সময় তাদেরকে দেনা পাওনা সব ধরনের পরিশোধ করতে হবে। যদি না করা হয় প্রয়োজনে কারখানা বিক্রি করে দেওয়া হলো শ্রমিকদের অধিকার এবং তাদের দেনা পাওনা পরিশোধ করা হবে। আজকে এখানে অনেক সময় হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে, বছরের মতন হয়ে গেছে, কিন্তু তাদের দেনা পাওনা পরিশোধ করা হচ্ছে না।